মোদী সরকার নয়া নীতি প্রণয়ন করে এনআইটি আইআইএসটির মতো দেশের প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠানে দলতন্ত্র কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ বিরোধীদের। কিন্তু পাল্টা অনেকেরই প্রশ্ন, রাজ্যের তৃণমূল সরকারি বা কম যায় কি? তারাও তো ঘুরপথে নিজেদের পছন্দের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসানোর ব্যবস্থা করে রেখেছে। রাজ্যতে যেভাবে সার্চ কমিটি ফর ভাইস চ্যান্সেলার্স করা হলো, এরা যখন প্রথম ক্ষমতায় আসা একরকম ছিল, পাল্টে পাল্টে যা করেছে তার ফলে যে অবস্থাটা দাঁড়াচ্ছে, আমি যাকে চাইবো তাকেই করতে হবে আমার রাজনীতির লোক। বাম জমানায় উপাচার্য নিয়োগের ব্যাপারে অনেক ক্ষেত্রেই যোগ্যতার তুলনায় দলীয় আনুগত্য প্রাধান্য পেত বলে অভিযোগ। 2011 সালে ক্ষমতায় এসে তৃণমূল সরকার শিক্ষাকে রাজনীতিমুক্ত করার প্রতিশ্রুতি দেয়। উপাচার্য নিয়োগের জন্য তৈরি করে সার্চ কমিটি। আগে এই সার্চ কমিটিতে থাকতেন আচার্য তথা রাজ্যপালের প্রতিনিধি। বিধি বদলে এখন রাজ্যপালের মনোনীত প্রতিনিধি কে হবেন তা ঠিক হয় শিক্ষামন্ত্রীর সঙ্গে পরামর্শের মধ্যে দিয়ে। আগে সার্চ কমিটিতে থাকতেন একজন ইউজিসির প্রতিনিধি, এখন তার জায়গায় রাজ্য সরকারের প্রতিনিধি। আর তৃতীয় সদস্য হিসেবে আগের মতোই রয়েছেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি। অর্থাৎ সার্চ কমিটিতে এখন যে তিনজন, তারা সবাই সরকারের পছন্দের ব্যক্তি, যাতে শাসকের অনুগত কাউকে উপাচার্য পদে নিয়োগ করতে কোনো বাধা না থাকে, এমনটাই অভিযোগ শিক্ষা মহলের একাংশের। উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান পদেও এখন শিক্ষাবিদের জায়গায় খোদ শিক্ষামন্ত্রী। বিরোধীদের দাবি, এসবই আসলে শিক্ষায় দলতন্ত্র কায়েমের চেষ্টা। তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। আমাদের রাজ্যে একেবারেই হচ্ছে না। তার সবচেয়ে বড় জলজন্ত প্রমাণ যাদবপুর বিশ্ববিদ্যালয়। তিনি কিন্তু তার যোগ্যতার নিরিখে এখানে উপাচার্য হয়েছে, তার কারণ তিনি আগের আমলেও ভাইস চ্যান্সেলর ছিলেন, এই আমলেও ভাইস চ্যান্সেলর হয়েছেন। সব মিলিয়ে কেন্দ্রের নীতির পাশাপাশি রাজ্যের নীতি ঘিরেও তর্জা তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।